হোক ভাইয়া গেছি স্যাংরার কাছে যাতে দেখছি জোয়ান মানুষ ভালো না, আমি চাই মিডিয়াম সাইজ, মানে আমার মতন, মানে আমি যেমন সে যেমন তেমন থাকতে পারে, নেশা পানি না করে, আমারে ভালোবাসে, আমি তাকে ভালোবাসবো। দর্শক ভাই যদি আপনার সাথে এখন জেনে শুনে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? এই মোবাইলের মাধ্যমে। নাম্বারটা আপনি বলতে পারবেন? প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক অচেনা মুখ, শুনবো তার জীবনের গল্পগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। মাশাআল্লাহ, অনেক ভালো আছেন। তো আপনার নামটা যদি বলতেন। সুইটি। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে সুইটির জীবনের গল্পগুলো। সুইটির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। সুইটি কি দিয়ে খাওয়া দাওয়া করছেন সকালে? এই যে আলু ভর্তা আর ডাল। আলু ভর্তা ডাল, মাশাআল্লাহ, বাঙালি খাবার। তো সুইটি, ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? ফ্যামিলিতে ভাই বোন আছে দুইটা, আর বাবা আছে, আমার একটা বাচ্চা আছে, আমার বিয়ে হয়েছে। মাশাআল্লাহ, বিয়ে শাদী হয়ে গেছে, ফরজ কাম শেষ। আচ্ছা, দুইটা ভাই বোন। আপনার ছোট? হ্যাঁ, দুটো আমার ছোট, বিয়ে হয়নি ভাই বোন। আচ্ছা, দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি আমার বাড়ি এই যে কুমিল্লা। কুমিল্লা। কোথায় থাকেন এখন আপনি? আমি থাকি ঢাকাতে। ঢাকাতে আছেন। কে কে আছে বর্তমানে আপনার সাথে? এখন বর্তমানে আমার স্বামী নাই, স্বামী চলে গেছে, তোমার ছোট দুটো ভাই বোন আছে, বাবা আছে। আচ্ছা, তো সবাই কি একসাথেই আছেন? হ্যাঁ, একসাথে ঢাকাতেই আছেন? হ্যাঁ, রুম দুইটা। আচ্ছা, দুই রুম নিয়ে সবাই একসাথেই আছেন। ঠিক আছে, তো দর্শক শুনতে থাকুন সুইটির জীবনের গল্পগুলা। যেহেতু স্বামী নাই, দেশের বাড়ি ছেড়ে এখন ঢাকাতে আছে, তারই জীবনের গল্পগুলা নিয়ে আজকে আসে মিডিয়ার সামনে। তো আমরা তার সাথে তার জীবনের গল্পগুলো আপনাদের সামনে শেয়ার করছি। তো আপনি কি করেন এখন? এখন আমি বাসা বাড়িতে কাম করি। কাজ বাজ করতেছেন? কাজ না করলে তো পেটে ভাত যাবে না। না ভাইয়া, আচ্ছা, তো দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে সুইটি? দেশের বাড়ি ঢাকা থেকে আমার ঢাকাতে বাড়ি আসছে, মনে করেন বাড়ি ঘর ভাঙা চুরা, বাড়ি ঘরে থাকা যায় না, বৃষ্টি এলে পানি আসলে কেমনে থাকবো, এর জন্য ছোট ছোট ভাই বোন নিয়ে চলে এসেছি। এমনি জায়গা জমি সম্পত্তি নাই আর? হ্যাঁ, আছে। আছে, মোটামুটি আছে, হ্যাঁ, মোটামুটি। কিন্তু ঘর ভালো না, সুবিধা না। নাই, ঘর ভালো। আচ্ছা আচ্ছা, তো কে কে কাজ বাজ করতেছে আপনার সংসারে এখন? আমি কাজ করি, আমার বাবা মনে করেন বয়স্ক মানুষ, কাজ করে রাখতে পারে না, রাখতে পারে। আচ্ছা, একদিন গেলে হয়তো 2 দিন বসা হ্যাঁ, থাকে। হ্যাঁ, এমনি শীতের দিন বর্তমানে হুম, চলাফেরা একটু কষ্টই হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, ছোট ভাই বোন কে কি করে? ছোট ভাই বোন, আমার ছোট একটা বোন লেখাপড়া করে, ছোট ভাইটা লেখাপড়া করে, এখন পারি না, মনে করেন টাকার তো মনে করেন লেখাপড়া ঠিক মতো করতে পারি না ভাইয়া। সমস্যা একটু না একটু থাকেই নাকি? আচ্ছা আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয়েছে বললেন নাকি? হ্যাঁ, হয়েছে। আমার সন্তান বাচ্চা- কয়টা আপনার? একটা বাচ্চা হয়েছে। একটা বাচ্চা, ছেলে না মেয়ে? ছেলে। মাশাআল্লাহ, আল্লাহর মাল একজন আছে। তো বিয়ে শাদীটা কে দিছিল আপনাকে? হ্যাঁ, নিজের মধ্যে করছিলাম। আপনি দেখে শুনে? হ্যাঁ, তো দেখে শুনে প্রেম তো করছিলেন নাকি? আচ্ছা, প্রেম ভালোবাসার মানুষ এত দুঃখ দিয়ে চলে গেল কি কারণে? এটা বলতে পারি না ভাইয়া। কেন আমার বলতে মধ্যে পারেন? শয়তানি থাকে, তার তা আমার মনে তো শয়তানি, মনে শয়তানি আছে। আচ্ছা, আমি কি বলতে পারবো কার মনে কি আছে? তো এই যে আপনারা প্রেম ভালোবাসার মানুষ তো দেখি সারা জীবন একসাথে থাকে, হয়তো ভালোবাসা করে সারা জীবনটা কাটায় দেয়। নেশা পানি করতে এর জন্য। আচ্ছা, নেশায় হয়তো মাথা খেয়ে ফেলছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, নেশা আগে ভালো ছিল, মনে করেন নেশা মাথা খাইয়া মনে করেন যে দুনিয়ার সংসার সাইডে দিয়ে অন্যখানে চলে গেছে। তো এখন স্বামী স্যার আছেন কতদিন ধরে? মনে করেন 1 বছর। 1 বছর। তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার এখন? ভবিষ্যতে আছে ভাইয়া, মনে করেন আমার একটা জীবন, আমি নেশাখোরের কাছে থাকতে চাই না। আচ্ছা আচ্ছা ভালো একটা মানুষ পেলে আমার বাচ্চাটা নিয়ে তার কাছে আমি চলে যাবো। আচ্ছা, কেমন পুরুষ হইলে আপনার পছন্দ? যেমনই হোক ভাইয়া, গেছি স্যাংরার কাছে যাতে দেখছি জোয়ান মানুষ ভালো না, আমি চাই মিডিয়াম সাইজ, মানে আমার মতন, মানে আমি যেমন সে যেমন তেমন থাকতে পারে, নেশা পানি না করে, আমারে ভালোবাসে, আমি তাকে ভালোবাসবো, আমার বাচ্চাটাকে দেখাশোনা করে, আমি এমন মানুষ চাই। তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে এখন জেনে শুনে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? এই মোবাইলের মাধ্যমে। নাম্বারটা আপনি বলতে পারবেন? না ভাই, আপনি বলে ভালো। তো দর্শক, আমরা শুনতেছিলাম সুইটির জীবনের গল্পগুলো। গত 1 বছর ধরে একা আছে। তো আপনারা সবকিছু এখন জেনে শুনে তার সন্তান সহ যদি কেউ দায়িত্ব নিতে চান বা পাশে এসে দাঁড়াতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে সুইটিকে পেয়ে যাবেন। 01866452249। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01866452249। এই নাম্বারটাই হলো সুইটির। তো সুইটি, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি, কিছু বলার আছে আপনারা? হ্যাঁ, বলা আছে, কেউ ভাই খারাপ কমেন্ট বলেন না, খারাপ কমেন্ট লিখবেন না। আচ্ছা, তো দর্শক, মানুষ আমি চাই ভালো একটা মনের মানুষ। তো দর্শক, আপনারা বিস্তারিত জেনে শুনে তার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।